এই তো কিছুদিন আগেও ছিল বাজারে যদি বড় একটা মাছ বা মুরগি উঠতো সেটার আশেপাশে মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা কখনোই যেত না। আর এখন বর্তমান সময়ে বড় মাছ বা বড় মুরগিগুলো কেটে বিক্রি হয়, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও তো ভালো আছি। নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে মেয়ের জন্য আমরা কাটতেছিলাম। আসলে 3-4 দিন যাবৎ খুবই জ্বর প্লাস ঠান্ডা, এর ভিতর হচ্ছে ভয়েস ওভার করতে অনেক বেশি কষ্ট হয়, তার ভিতর হচ্ছে ভিডিওটা মেক করতেছি। আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে মাছ এনে রেখে গেছিল, এই কয় পিসি মাছ আনা হয়েছে। ইদানিং এত বেশি মাছ নষ্ট করেছি, মানে মাছ আনলে সেটা আর খাওয়া হয় না, দেখা গেল 2-1 মাস পরে সেই মাছগুলো ফেলে দিতে হয়। এই জন্য আপনাদের ভাইয়াও ইদানিং মাছ কিনতে কেন জানি ভয় পায়, কারণ আনলে যে আর খাওয়া হয় না, বাচ্চারাও খেতে চায় না। ইদানিং হচ্ছে আমারও মাছ খেতে একদমই ইচ্ছা করে না। এই জন্য মাছগুলো এনে দিয়ে বললো যে মাছগুলো লাল লাল করে একটু ভুনা করো তো দেখি কেমন লাগে। আর এই যে মাছগুলো আমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক বড় একটা মাছ নাকি, সেটা কেটে বিক্রি হচ্ছিল। যাই হোক, ইদানিং কিন্তু এই সুবিধাটা আমাদের দেখতেছি যে বড় বড় মাছ বা মুরগিগুলো কেটে বিক্রি হয়, যার যতটুকু প্রয়োজন সে কিন্তু ততটুকুই কিনতে পারে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো লাগে, তাই না? আর এই তো এখানে হচ্ছে মাছগুলো একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, সাথে হচ্ছে আমি পেঁপে ভাজি করব একটা সবজির মতো করে। যাই হোক, পেঁপেগুলোকে একটু সিদ্ধ করে নিব, যেহেতু শক্ত সবজি এটাকে ভাজি করতে গেলে একটু ভাপ দিয়ে নেওয়াই ভালো। আর সাথে হচ্ছে আমি মশলাগুলো একটু বেটে নিব, যেহেতু আমি পাটাই বেটে বেশিরভাগ রান্না করি। আর এই তো আমি পাটাই হচ্ছে বেটে নিচ্ছিলাম। সাধারণত আমি হচ্ছে ডিম বা মাছ মাংস ভুনা করার সময় এইভাবে মশলাটা বেটে নিই, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, যে যেভাবে রান্না করে তাদের কিন্তু সেভাবে খাওয়া অভ্যস্ত। আমি যেভাবে রান্না করি আমরা এভাবেই আসলে খাই। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মশলাগুলো বেটে নিয়েছি। আবার অনেকে বলতে পারেন আপু আপনার মশলা বাটা তো একদমই সুন্দর হয় না। যাই হোক, আমি যেভাবে বাটি সেটাই আসলে শেয়ার করি। আর এই তো এখানে হচ্ছে মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু মাছটা ভুনা করবো একটু লাল লাল করে ভেজে নিব, আসলে স্পেশাল করতে চাচ্ছিলাম যেহেতু জামাই খেতে চেয়েছে। আর এই তো আমি হচ্ছে লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। মাছটা দেখেই মনে হচ্ছিল ভালো। আসলে কিছু কিছু মাছ আছে যে ধোয়ার সময় বা আপনি যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এটা একটু গন্ধ বা খেতে ভালো হবে না। আর কিছু কিছু মাছ আছে আনলে ধোয়ার সময় বোঝা যায় যে মাছটা ভালো হবে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে প্যানটা গরম করে নিয়েছি, সাথে হচ্ছে মাছটা একটু লাল লাল করে ভেজে নিব। একটা কথা মানুন আর না মানুন, সুস্থতা কিন্তু আল্লাহর অনেক বড় নিয়ামত। যে সুস্থ আছে সে হয়তো বুঝে না, কিন্তু যে অসুস্থ আছে সে কিন্তু সবসময় এটা উপলব্ধি করতে পারে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। আসলে সব কিছু সামলাতে হয়, যেহেতু অসুস্থ এর ভিতর হচ্ছে সব কিছু সামলাতে গেলেও খুব খারাপ লাগে। আর এখানে হচ্ছে আমি পেঁপেটা আগে থেকে যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে একটু বাগার করে নিব। এভাবে কিন্তু পেঁপেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নর্মালি পেঁপে সবজিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর কম মশলার খাবার তো সবসময় আমাদের জন্য ভালো। তারপরেও আমরা কেন জানি বেশি মশলা দিয়ে রান্না করে ফেলি। আর এই তো এখানে হচ্ছে পেঁপে ভাজিটা করে নিয়েছি, এটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে যে কোনোভাবে আমার কাছে ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে মশলাটা বেটে নিয়েছিলাম, যেহেতু আমি মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে কষিয়ে নিব, এতে করে আসলে মশলাটার যে কাঁচা গন্ধটা চলে যাবে। অনেকে অনেকভাবে রান্না করেন, আমি আসলে এইভাবেই রান্না করি। সাথে হচ্ছে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, পানিটা বলক উঠে গেলে মাছটা অ্যাড করে দিব। খুবই অল্প টাইম নিয়ে রান্না করব, যাতে করে মাছটা একটু শক্ত থাকে। অনেক সময় নিয়ে রান্না করলে কি হয়, মাছটা অনেক নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আমি যেহেতু খাবার পর ভয়েস ওভার দিচ্ছি, আসলে মাছটা খেতে এত মজা ছিল বলার বাহিরে। আসলে কিছু কিছু মাছ খেতে এমনিই ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।